আছেন বন্ধুরা সবাই? আজকের টপিকটা আছে এই যে অ্যাম্পলিফায়ার নিয়ে। এরকম অ্যাম্পলিফায়ার নষ্ট হয়ে গেলে আমরা খুব সহজে যেভাবে ঠিক করতে পারি, দেখেন এটার ইউএসবি যে আপনার ব্লুটুথ সেটা কিন্তু ভালো আছে। আমরা তাকে খুলে ফেলাচ্ছি। এটার সমস্যা হয়েছে সাউন্ড স্পিকারের যে সার্কিট, এই যে আমার হাতে যে সার্কিটটা, এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এসি ডিসি যে সার্কিটটা আর কি, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে একবারে। এই উপরে ব্লুটুথ এটা কাট কিন্তু ভালো আছে, আর নিচের এই যে সার্কিটটা এটা দু সাইডই নষ্ট হয়ে গেছে। এসি সাইডও গেছে, এমএস সাইডও গেছে। তবে এর পরিবর্তে আমরা এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি ব্যবহার করব। খুব সহজেই কিন্তু এটা সিটিং করা যায় এবং বেশ ভালো কোয়ালিটি বাজে। এটা 3 ভলিউম, এটা হচ্ছে ডাবল সিস্টেম আর কি। আমরা এগুলো খুলে ফেলাবো। খুলে আমরা এই জায়গায় এর এই 3টি ভলিউম এই জায়গায় সংযোগ দিয়ে ওই সার্কিটটা আমরা ক্যাবিনেটের ভিতরে বসিয়ে দেব। তবে এটা সাইডে রাখি, আমরা এক এক করে এটা খুলে ফেলাই। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার আগের যে চ্যানেলটা সেটা সমস্যার কারণে চ্যানেলটা লগ ইন করতে পারতেছি না। আর পরবর্তী চ্যানেল এইটা, এখন থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে এবং এখন থেকে ইলেকট্রিক বিষয়ক যত ভিডিও এই চ্যানেলেই পাবেন। তা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের হাতে পৌঁছায়। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তবে এই যে আমাদের এমের যে সার্কিটটা, এটা বাদ যেহেতু নষ্ট হয়ে গেছে, আমাদের এখানে আমরা এই সার্কিটটি এবার ব্যবহার করব। তবে এই সার্কিটটি আমরা ভলিউমগুলো এক এক করে খুলে নেব, এক একটি করে ভলিউম খুলে নেব। তো ভলিউমগুলো খোলা শেষ। এবার আমরা কিছু ছোট এরকম ওয়্যার নিব। ছোট এই ওয়্যারগুলো নেওয়ার পরে এগুলো দিয়ে আমরা ভলিউমের যে এক একটি ভলিউমে 6টি করে পিন রয়েছে, এই পিনগুলোতে বসিয়ে নিব। এক একটি করে সুন্দরভাবে বসিয়ে ভালোভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে দিব, যাতে লুজ কালেকশন না পায় অথবা একটার সাথে একটা টাচ না খেয়ে যায়। সবগুলো তার কিন্তু জোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক একটা টার্মিনালে 6টি করে তার। এবারে ভলিউমগুলো আমরা সোজাভাবে রেখে যে পিনে যে তারটি পড়ে সেইভাবে আর কি সোল্ডারিং করে দেব। এক একটি যাতে উল্টো পাল্টা না হয়, প্রথম যে সিরিয়ালের 3টি সে 3টি প্রথম সিরিয়ালে দিব এরকম, আর পরবর্তী যে 3টি পরবর্তী সিরিয়াল সারিবদ্ধভাবে দিব। এইভাবে আমরা সোল্ডারিং আয়রনের মধ্যে ঝালাই করে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে এক একটি করে 3টি ভলিউম আমাদের জোড়া হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব সে কাজটি হচ্ছে, এই যে রেজিস্টারের মতো এইটা আছে 12 বোর্ড ইনপুট লাইন। আমরা এই জায়গাতে 12 বোর্ড ইনপুটের যে লাইনটা, এখানে 12 বোর্ড ইনপুট করব। তার জন্য 2টা ওয়্যার ঝালাই করে নিব। তবে সার্কিটটি ফিটিং করা একেবারে সহজ, বেশি ঝামেলা না, যেহেতু পিসিবির পরে সবই নির্ণয় করে দেওয়া আছে, কোনটা স্পিকার, কোনটা ডিসি ইনপুট, কোনটা মোবাইল জ্যাকের জন্য আর কি, অথবা ইউএসবি লাইনের জন্য যে ব্লুটুথ কার্ডের থেকে যে অডিও ইনপুট, সবই নির্ণয় করে দেওয়া আছে। তবে আমরা ইনপুট ওয়্যারটা ঝালাই করে নিচ্ছি।
আমাদের ডিসি ইনপুট লাইনের যে ওয়্যার দুইটা প্লাস এবং মাইনাস দুইটাই ঝালাই করা হয়ে গেছে। এবার আমরা করব কি, অডিও ইনপুট। আমাদের ব্লুটুথ কার্ড থেকে যে অডিওটি ইনপুট হবে আমরা এবার সেটা লাগালে আমাদের সার্কিটটি কিন্তু পুরোপুরি রেডি। এই যে আমাদের অডিও যে ব্লুটুথ কার্ড আর কি, এই কার্ডটা আমরা ফিটিং করব। এবার আমরা আগে ডিসি লাইনটা দিয়ে দেখলাম ম্যামের সাইডে ঠিক আছে। এবার আমরা এই ছোট্ট ওয়্যারের মাধ্যমে অডিও যে ইনপুট এই লাইনটি ক্লিয়ার করব। আমরা অডিও ইনপুট সংযোগ দিব। সংযোগ দেওয়ার পরে আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের ব্লুটুথ কার্ড এবং যে ব্লুটুথ কার্ডের যে অডিও ইনপুট এবং ডিসি যে ইনপুট, এটা লাইন দেওয়ার পরে দিয়ে দেখব যে সব কিছু পুরোপুরি ঠিকভাবে ফিটিং হয়েছে কি না। আমরা এবার যে ওয়্যার দুইটা ঝালাই করতেছি, এটা হচ্ছে ডিসি 12 ভোল্ট যে ব্লুটুথ এই কার্ডগুলোতে একটা 8805 ট্রানজিস্টরের মাধ্যমে আর কি সংযোগ দিতে হয়। সে ট্রানজিস্টরটি এই ব্লুটুথ মডিউলের উপর সেট করা রয়েছে। এই জন্য এইখান থেকে আমরা ডিসি যে 12 ভোল্ট এটি আমরা সরাসরি সেই মোসফেটে দিয়ে দিব। এই মোসফেট যে ট্রানজিস্টর 8805 এটার মাধ্যমে 12 ভোল্ট থেকে 5 ভোল্ট বেরোবে। এই 5 ভোল্টে মূলত আমাদের যে ব্লুটুথ অডিও যে মডিউলটি এটি চলবে। তো আমরা এটি এবার লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা অডিও ইনপুট সংযোগ দিব। আমরা ব্লুটুথ কার্ডে যে ভোল্টেজ ইনপুট সে সংযোগটি দিচ্ছি এক একটি করে। এভাবে আমরা এই জায়গায় 5টি টার্মিনাল রয়েছে, 2টা আছে ডিসি ইনপুট এবং 3টি হচ্ছে অডিও আউটপুট। আমরা সিরিয়াল অনুযায়ী হিসেবে তারগুলো সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করে ডিসিটা আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে এবং এর তলে যে জ্যাকটি এটা আমাদের লাগছে না, যেহেতু এটা আমরা খুলে ফেলাবো, এটা কোনো কাজে আসবে না। আর এবার আমরা অডিও যে ব্লুটুথ মডিউল থেকে আউটপুট হবে সেটা আমরা সোল্ডারিংয়ের মাধ্যমে ঝালাই করে নিব। 3টি ওয়্যার, তা আমরা 3টি ব্যবহার করব না, আমরা 2টি ব্যবহার করব। আমাদের ওয়্যার দুইটা ঝালাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এইটা আমরা যে অ্যাম্পলিফায়ারের যে সার্কিটের অডিও ইনপুট হবে এই জায়গায় দিয়ে দিব। নেগেটিভটা দিব, মানে অর্থাৎ গেইনে দিব। আর 2টা টার্মিনাল এল আর এই যে 2টা টার্মিনাল, এই 2টি টার্মিনাল আমরা একসাথে করে দিব। দিয়ে আমরা এই 2টি তারের মাধ্যমে সংযোগ দিয়ে দিচ্ছি। সংযোগ দেওয়া হয়ে গেছে। এবার লাইন দেওয়ার সাথে দেখেন কিন্তু আমাদের ব্লুটুথ যে মডিউল এখানে কিন্তু আমাদের লাইন চলে আসছে, যেহেতু বাতি সিগন্যাল দিচ্ছে বুঝতে পারতেছেন হয়তো। এবার আমরা ব্লুটুথ থেকে যে অডিও ইনপুট হবে অ্যাম্পলিফায়ার সার্কিটে সে তার 2টি সোল্ডারিং করে নেব। এই 2টি তার সোল্ডারিং করলে আমাদের তারের সংযোগ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, খালি 2টা স্পিকার লাইন বাকি থাকবে।
এল আর এই যে দুইটা আমরা ছোট্ট একটা ওয়্যারের মাধ্যমে দুইটা টার্মিনাল একসাথে সংযোগ করে দিব। এর সাথে আরেকটি ছোট ওয়্যার জুড়ে নিচ্ছি, যেহেতু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জুড়তে হবে। তো মাঝখানে আছে গ্রাউন্ড, যাতে গ্রাউন্ডের সাথে টাচ না খায়। আমার এক প্রান্ত লাগানো হয়ে গেছে, আর এক প্রান্ত এল লাগানো হয়ে গেছে, এবং আর যে সিগন্যাল এটাই আমরা দিয়ে দিব। তোমাদের এই সংযোগ ক্লিয়ার। তো দেখতে পারতেছেন আমাদের সে দুইটা ওয়্যার ঝালাই করা হয়ে গেছে। এবার আমরা এই যে স্পিকারের যে দুইটা তার, এই দুইটা তারের সাথে আমরা স্পিকারের লাইন দুইটা সংযোগ দিব, যে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। এক একটি করে সোল্ডারিংয়ের মাধ্যমে এটা আমরা ঝালাই করে নিচ্ছি, যাতে তারের মাথাগুলো ছড়িয়ে না যায়। এবার যদি আমরা যে আমাদের সার্কিটের এই যে দেখেন এনে চিহ্ন দিয়ে নির্ণয় করে দিছে, এই দুইটা যে বড় ক্যাপাসিটার, এই দুইটার থেকে আছে দুইটা লাইন বের হয়েছে। তো যেহেতু আমাদের স্পিকার একটা, আমরা একটাতে সংযোগ দিব। এই দুইটা লাইনের অর্থাৎ একটা আছে আপনাদের বেস বেশি দেয়, আর একটায় বেস কম। একটা আছে টোনের ক্ষেত্রে ব্যবহার, আর একটা আছে বেজের ক্ষেত্রে। এই জন্য যাদের দুইটা স্পিকার লাগাবেন তারা দুইটাই সংযোগ দিবেন। একটা আছে টুইটার দিবেন, যেটায় বেস কম সেটা টুইটার, আর যেটা বেস বেশি সেটা স্পিকার। ফিটিং কমপ্লিট, সবই ঠিক আছে। এবার আমরা ভিডিওটা একটু কাট করে দিচ্ছি। ভিডিওটি কাট করলাম এই কারণে, এটা ফিটিং করতে গেলে অনেক সময় লাগে। ভিডিওটি লং হয়ে গেলে অনেকেই দেখতে চায় না, সেজন্য ভিডিওটা একটু কাট করে দিছি। এবার যদি আমরা ডিসি সংযোগ দিই 12 ভোল্ট, ডিসি সংযোগ দিলে দেখবেন যে আমাদের বাতি চলে আসছে। দেখেন আমাদের বাতি জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের লাইন ঠিক আছে। ডিভাইসে ব্লুটুথ কিন্তু ডিভাইস খুলতেছে। এবার দেখেন আমার ফোনের সাথে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, যেহেতু আগে একবার কানেক্ট করেছিলাম ফিটিংয়ের আগে। অন অফ সুইচেও কাজ করতেছে। দেন লাল বাতি বিলিং করতেছে, অর্থাৎ আবার ডিভাইস খুলতেছে। এবার দেখেন ডিভাইসের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তবে এরকমভাবে কিন্তু এই বক্সগুলো ঠিক করা যায়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাই।